আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা আত্মা বলতেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা আত্মা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, ও রাব্বুল আলামিন, মরতে হবে বুঝতে পারলাম, আমি বাংলাদেশের মানুষ, পলায়ন করে যদি চীন দেশে চলে যাই কিংবা অন্য কোথাও চলে যাই, ও মরণ থেকে পলায়ন করে বাঁচতে পারবো কিনা? রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, মরণ থেকে যতই পলায়ন করো, এই পলায়ন করা তোমাদের কোনো কাজে আসবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, ও রাব্বুল আলামিন ইহকামুল হাকিমিন, মরণ থেকে পলায়ন করে বাঁচতে পারবো না। আমি যদি এমন একটা ঘরে আবদ্ধ হয়ে যাই, যেই ঘরের মধ্যে মালাকুল মাউত এমনকি পিপিলিকা ঢুকারও কোনো রাস্তা নাই, ওই ঘরের মধ্যে মালাকুল মাউত আজরাইল আসতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে জানায়া দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقد قال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মোহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না। যদি পৃথিবীতে চিরদিন নাই থাকতে পারি, তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রা পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে অহেতুক পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক বানাই নাই। আমার ভাইয়েরা, সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, ও রাব্বুল আলামিন, অহেতুক বানান নাই, তাহলে কি জন্য বানাইছেন জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, আল্লাহ ইবাদতের জন্য বানাইছো বুঝতে পারলাম, কতদিন যাবত তোমার ইবাদত করব? রব্বুল আলামিন জানায় দিলেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন জানায় দিলেন, মরণ আসা পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো। রব্বুল আলামিনের কাছে প্রশ্ন, আল্লাহ মরণ আসা পর্যন্ত তোমার ইবাদত করব বুঝতে পারলাম, তাহলে কি আমাদের মরা লাগবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা আত্মা বলতেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা আত্মা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন, ও রব্বুল আলামিন, মরতে হবে বুঝতে পারলাম, আমি বাংলাদেশের মানুষ পলায়ন করে যদি চীন দেশে চলে যাই কিংবা অন্য কোথাও চলে যাই, ও মরণ থেকে পলায়ন করে বাঁচতে পারবো কিনা? রব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, মরণ থেকে যতই পলায়ন করো, এই পলায়ন করা তোমাদের কোনো কাজে আসবে না। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন, ও রব্বুল আলামিন ইহকামুল হাকিমিন, মরণ থেকে পলায়ন করে বাঁচতে পারবো না। আমি যদি এমন একটা ঘরে আবদ্ধ হয়ে যাই, যেই ঘরের মধ্যে মালাকুল মাউত এমনকি পিপিলিকা ঢুকারও কোনো রাস্তা নাই, ওই ঘরের মধ্যে মালাকুল মাউত আজরাইল আসতে পারবো কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে জানায়া দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। রব্বুল আলামিন মরণ যে আসবে, ওই মরণ আসলে 1 সেকেন্ড আগে এবং পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা? রব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজাল। করার সময় দেওয়া হবে না,
মরণ আসলে মরতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ৮ নম্বর আয়াতে ফাইনালি জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন বলেন, যেই মরণ থেকে তোমরা পলায়ন করে বেড়াও, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, মরণ আসলে মরতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে সবাই একমত। আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই একমত মরণ আসলে মৃত্যুবরণ করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা সব সময় খেয়াল করে চলতে হবে, কবরের পাথেও তৈরি করতে হবে, কবরের পাথেও তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।